হ্যালো বন্ধুরা, সোমবার দিনকে গেছিলাম হচ্ছে বাবা তারকেশ্বর মন্দির। তো সেদিনকে খুব বৃষ্টি ছিল, সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে আর সাথে সারা রাতও। তো রেনকোট পরে ছাতা নিয়ে সব বেরিয়ে পড়েছিলাম। এই গাগরপাড়া চলেও এসেছি, ট্রেনও চলে এসেছে। এবার ট্রেন ধরে যাব হচ্ছে আমরা ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে ট্রেনে ওখান থেকে নেমে যাব হচ্ছে মনিরামপুর ঘাট, যেটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন আমাদের এদিকে মানে যাতে তারকেশ্বরীতে সুবিধা হয়, নাহলে আগে ঘুরপথে যেতে হতো। চলে এসেছি ব্যারাকপুর, তখনও কিন্তু বৃষ্টি থামেনি, বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। আর আগে যখন তারকেশ্বর যেতে হতো এখান থেকে শিয়ালদা থেকে হাওড়া, যেভাবে হাওড়া যেতে হতো, হাওড়া থেকে তারপর তারকেশ্বর, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। কিন্তু এই মনিরামপুর ঘাটটা হওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে। এখান থেকে ব্যারাকপুর খুব বেশি না, 15 মিনিট, তারপর অটো করে মিনিট 15 লাগে মনিরামপুর ঘাটে যেতে। তারপর ওখান থেকে কিন্তু একদম ফেরি পার করে ওই পারে হচ্ছে শেওড়াফুলি। আর এই দেখুন, গল্প করতে করতে চলেও এসেছি আমি মনিরামপুর ঘাটে। তোমরা সবাই, বৃষ্টি হয়ে চলেছে। আর হ্যাঁ, এই ফেরিঘাটটা কিন্তু সকাল 6:30 থেকে রাত্রি 9:30 অবধি সার্ভিস দেয়। আর টিকিট মূল্য 7 টাকা। সেই সময় 7 টাকায় কোনো কিছু হয় বলে, কিন্তু হ্যাঁ খুবই কম দাম। আর অনেকটাও সময় কিন্তু বাঁচে এখান দিয়ে যেতে গেলে। তো চলুন, আমরা চলে এসেছি, তাড়াহুড়ো করছি কারণ একটা লঞ্চ অলরেডি দাঁড়িয়ে আছে, এটা চলে গেলে আবার 10-15 মিনিট বাদে। তো সেই জন্য আমরা একটু তাড়াহুড়োই করছি। ব্যাস, লঞ্চে উঠে পড়েছি। এবারে যাব হচ্ছে ওই পারে। এই দেখুন, এই নদীটা জাস্ট এপার থেকে ওপার, ওই যে ওই পারেই হচ্ছে শেওড়াফুলি ঘাট। মিনিট 10ও সময় লাগে না এই লঞ্চে ওইটুকুনি যেতে। তাহলে কতটা শর্ট টাইমে বলুন শেওড়াফুলি চলে যাওয়া যায়। আর নাহলে আগে হাওড়া দিয়ে যেতে হলে অনেকটা সময় লাগে। আর হ্যাঁ, এখনও কিন্তু শ্রাবণ মাস পড়েনি। তো শ্রাবণ মাস না পড়লেও শেওড়াফুলিতে কিন্তু এই সময় বেশ ভালোই ভিড় হয় শুনেছি। আর শ্রাবণ মাসে তো এমনিতেই শ্রাবণী মেলা হয় বাবার ওই সময়টা। কিন্তু ওই সময় আর গেলাম না, কারণ অনেকটা সময় লাগবে, কীরকম কী পরিস্থিতি হবে, ঠিকমতো জল ঢালতে পারবো কি না, সেই কারণে আমরা একটু এই শ্রাবণের মাস পড়ার আগেই চলে এসেছি। আর এই দেখুন, লঞ্চে মোটামুটি খুব একটা ভিড়ও ছিল না, খুব একটা খালিও ছিল না। আমরা প্রায় চলেও এসেছি শেওড়াফুলি ঘাটে। এবারে আমরা নামবো। চলে এসেছি শেওড়াফুলি ঘাট। এইবার এখান থেকে যাব হচ্ছে, একটা শর্টকাট রাস্তা আছে, বাজারের ভেতর দিয়ে সবাই যায়। এই বাজারের ভেতর দিয়ে সোজা চলে যাব হচ্ছে শেওড়াফুলি। খুব বেশিক্ষণ লাগে না, 5-7 মিনিট হেঁটে লাগে মাত্র। 5-7 মিনিট, যেহেতু বৃষ্টি হয়েছে জল কাদা বলে একটু সময় বেশি লেগেছে, নাহলে 5-7 মিনিটে হয়ে যায়। আমরা প্রথমে ভেবেছিলাম এই ট্রেনটা, কারণ যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি, কিন্তু না, পরে প্ল্যাটফর্মে লোকদের জিজ্ঞেস করলাম এই ট্রেনটা যাচ্ছে হাওড়ার দিকে, আমরা যাব ওই দিকের প্ল্যাটফর্মটায়। এখনও তো বৃষ্টি হয়েই চলেছে। তো আমরা এখান থেকে যাব ফ্লাইওভার দিয়ে, ওখানে যাব হচ্ছে ওই প্ল্যাটফর্মে দেখুন এসছি, তখনও বৃষ্টি হয়েই চলেছে। ট্রেনের জন্য তো দাঁড়িয়ে রয়েছি, ট্রেন অ্যানাউন্সও করেছে। তো আশেপাশটা একটু দেখে নিচ্ছি, বেশ ভালোই জায়গাটা, বড়সড়। এদিকে দেখুন আমরা শেওড়াফুলি চলে এসেছি, শেওড়াফুলি থেকে চলে এসেছি তারকেশ্বর। এই যে এখান থেকে শেওড়াফুলি থেকে তারকেশ্বর রাস্তা কিন্তু 45-50 মিনিট মতো ট্রেনের সময় লেগেই গেল। তারপর হেঁটে একটুখানি, আর ওই যে বাবার মন্দির দেখা যাচ্ছে, দেখুন কীরকম ভিড় হয়েছে। আর এই দুধ পুকুরের ওপরেই কিন্তু এখানে বসানো হয়েছে লেজার লাইট শো, মানে হবে শুনছিলাম আমরা যখন গেছি। তো অলরেডি এতদিনে হয়ে গেছে, আমরা আগের সপ্তাহে যেহেতু গেছিলাম। আর এই দুধ পুকুরে লেজার লাইট, বাবার যে সেটাই তুলে ধরা হবে লেজার লাইটের মাধ্যমে। যেহেতু শ্রাবণী মেলা, এখন ওখানে অনেক রকম জায়গায়, এখানে স্বাস্থ্যকেন্দ্র হয়েছে বা লোকদের থাকার জন্য সেবা কেন্দ্রও হয়েছে, হচ্ছিল তখন দেখছিলাম, লোকদের জিজ্ঞেস করলাম। আর এই দেখুন কী পরিমাণ ভিড়। তো চলুন, আমরা দুধ পুকুর থেকে জল নিয়ে পুজো টুজো দিয়ে হয়েও গেছে। আমরা একটা হোটেলে রুম নিয়েছিলাম 4 ঘন্টার জন্য, 400 টাকা। কারণ বৃষ্টির মধ্যে কী করবো, ভিজে সারাদিন থাকবো, সেই জন্য ছোট্ট একটা রুম। আর হ্যাঁ, আমরা কিন্তু 251 টাকার পুজো দিয়েছিলাম।
আর জল নিয়েছিল, বাবার মাথায় জল ঢালতে নিয়েছিল, জলটা নিয়েছিল 50 টাকা। আর পুরোহিতের সামনে পুজো দিয়েছিলাম বলে 1 টাকা হচ্ছে দক্ষিণা। এই ছিল আমাদের পুজোর মূল্য। আর এই যে এখানেই যে পাশে যে রুমটা, এইখানেই আমরা নিয়েছিলাম ভোগের পুকুর। এখান থেকে 50 টাকা করে পার হেড, 3 জনে 150 টাকা। ভালোই খাইয়েছিল, ভাত, শুক্তো, ডাল, পটল আলুর তরকারি, পায়েস, চাটনি। খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম আবার তারকেশ্বর স্টেশনে। এখান থেকে ট্রেন ছিল আমাদের 3:20-তে। তো সেখান থেকে ট্রেন ধরে সোজা চলে এলাম হচ্ছে আমরা আবার সেই শেওড়াফুলি থেকে ট্রেনে, এখান থেকে আবার যাব হচ্ছে লঞ্চে করে তোমার মনিরামপুর ঘাটে। সারাদিন বৃষ্টি ছিল ঠিকই, রোদটা ছিল না। এই চলে এসেছি, আবার লঞ্চে করে যাচ্ছি ওপার। এবার মনিরামপুর ঘাট থেকে সোজা অটো নিয়ে চলে যাব ব্যারাকপুর। আর হ্যাঁ, ওখান থেকে ফেরার সময় একটু লিট্টি নিয়েছিলাম, গরম গরম লিট্টি দেখে খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু না, তখন দেখলাম জোরে বৃষ্টি নেমে যাচ্ছে, তখন যদি আবার অসুবিধা হয় যেতে, তো ওই জন্য লিট্টি আমরা প্যাক করে নিয়ে নিয়েছি। আর শেওড়াফুলি স্টেশনে না একটা বাজার যেখান দিয়ে যাচ্ছিলাম, ওখানে খুব ফ্রেশ বাজার দেখেছিলাম, তো ওই জন্য কিছু সবজিও ওখান থেকে তুলে নিয়ে এসেছি। আর মন্দিরের ওখান থেকে একটা বাবার ছবি নিয়ে এসেছি দুটো, আর মেয়ের জন্য একটা খেলনা, আর কিছু সবজিপাতি তো নিয়েছি। আর নিয়েছি 2 রকম আচারগুলো 50 টাকা করে বলছিল, 250 গ্রাম, আর বেশ টেস্টও আছে। আর এই একটা প্রদীপ, যেটা 10 টাকা করে বলেছিল। ব্যাস এই কিছু কেনাকাটি করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর একটা ছোট্ট বক্সের মতন ব্যাগ কিনেছি চাবি টাবি রাখার জন্য। তো চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।